আচ্ছা, তো আমাদের চতুর্থ শ্রেণী বা পঞ্চম শ্রেণীতে এই ধরনের গাণিতিক সমস্যাগুলো, বিশেষ করে ভগ্নাংশের যোগ বিয়োগ বা গুণ ভাগ সম্পর্কিত সমস্যা, বিশেষ করে দ্বিতীয় প্রান্তিকে আমাদের যে পরীক্ষাগুলো, সেখানে কিন্তু এই ধরনের গাণিতিক সমস্যা থাকবে এবং এটি চতুর্থ শ্রেণী পঞ্চম শ্রেণীর উপযোগী, মানে এই বিষয়গুলো শিখতে হবে। ঠিক আছে, তো প্রথমে আমরা এই যে প্রথম 1 নম্বরে যে গাণিতিক সমস্যাটা রয়েছে, সেই গাণিতিক সমস্যাটা আমরা যদি সমাধান করতে যাই তাহলে আমাদের কি করতে হবে? এখানে প্রথম সমস্যাটা যে রয়েছে, মাটি ও পানির নিচে কত অংশ আছে? মাটির নিচে কত অংশ আছে? 6/1 অংশ। আর পানিতে কত অংশ আছে? তাহলে এই যে গাণিতিক সমস্যাটা, এই সমস্যাটি সমাধান করতে হলে মাটি ও পানির নিচে কত অংশ, এটা বের করার জন্য আমাদেরকে কি করতে হবে? যোগ করতে হবে। তাহলে মাটি ও পানির নিচে আছে যোগ 1 অংশ। এটি যদি আমরা যোগ করি তাহলে আমাদেরকে কি করতে হবে? শুরুতে কি করতে হবে? কিসের লসাগু বের করব? 6 ও 2 এর লসাগু আমরা কি বের করতে পারবো? আচ্ছা, তাহলে প্রথমে কত দিয়ে ভাগ দেব? 2 দিয়ে দিলাম। 2 দিয়ে ভাগ, তারপরে 3 বার যায়, এখানে কয়বার যায়? একবার। তাহলে লসাগু কত হবে? 2 গুণ 3 সমান কত? 6। তাহলে আমরা একটা লিখলাম নিচে 6। এখন কি করতে হবে? 6 দিয়ে 6 কে ভাগ দেব। আচ্ছা, এখানে আমরা লিখলাম 1 যোগ 1, এখানে দিলাম গুণ চিহ্ন, এখানে গুণ চিহ্ন। তাহলে 6 এর ভিতর কয়বার যায়? একবার লিখলাম। 2 6 এর ভিতর কয়বার যায়? 3 বার। এত অংশ 6, এখানে 1 যোগ 3 অংশ 6 4 অংশ। ওকে, এটুকু কি মিলছে সবার? হ্যাঁ, 1 নাম্বারটা মিলছে। আচ্ছা, তো আমি খাতাগুলো একটু পরে চেক করছি। এখন আমাদেরকে এর পরের যে প্রশ্নটি রয়েছে, পানির উপরে কত অংশ আছে? তাহলে পানির নিচে এই যে মাটি এবং পানি, অর্থাৎ এই পানির নিচ পর্যন্ত আমাদের কতটুকু আসছে? এই দুটো মিলে কত আসছে? 4 অংশ। তাহলে এই যে পানির উপরে কতটুকু আছে, এটা আমরা কেমনে বের করব? কে বলতে পারো? সম্পূর্ণ লাঠিটা হচ্ছে এতটুকু, সেখান থেকে আমরা এতটুকু আমরা জেনে গেছি। ধরো সম্পূর্ণ লাঠিটা হচ্ছে 10 মিটার, সেখান থেকে আমরা পানির নিচে পেয়ে গেছি হলো 8 মিটার। তাহলে এই যে যেটুকু আমরা জানি না সেটা আসলে কত মিটার হতে পারে? 2 মিটার। আমরা কিভাবে বের করলাম? হ্যাঁ, সম্পূর্ণ লাঠি থেকে আমরা এতটুকু বিয়োগ দিয়েছি। ঠিক ভগ্নাংশের বেলাও যদি আমরা সম্পূর্ণ লাঠি থেকে এতটুকু বিয়োগ দিয়ে দেই তাহলে আমরা কি করতে পারবো? এখানে কত অংশ আছে সেটি বের করতে পারবো। তাহলে ধরি সমান 1। সম্পূর্ণ লাঠিটা সমান কতটুকু? 1। আর এখানে আমাদের যে পানির নিচে আছে এতটুকু, তাহলে আমরা এটা কি করব? সুতরাং পানির উপরে
হয়েছে 1 বিয়োগ কত 6/4 এত অংশ। তাহলে আমরা এখানেও যদি বিয়োগ দেই তাহলে বিয়োগ দিতে হলে আমাদের কি করতে হবে? কি করতে হবে? এখানে 1 এর নিচে কি আছে? 1। তাহলে 6 এবং 1 এর লসাগু কত হবে? 6। এখানে একটা 1 দিলাম বিয়োগ 4। 1 দিয়ে 6 কে ভাগ দিলে কয়বার যাবে? 6 বার। গুণ 6। 6 কে 6 কে ভাগ দিলে কত হবে? 1 বার। এত অংশ সমান কত হবে? 6 বিয়োগ 4 নিচে হলো 6। 6 উপর হলো 2 অংশ। তাহলে আমাদের এই যে লাঠিটা রয়েছে এই লাঠিটার উপরে কত অংশ রয়েছে আমরা এটা কি বুঝতে পারছি? পারছি? আচ্ছা, এটা কি তোমরা যারা করেছো তোমাদের কি যে সমাধান সেই সমাধানের উত্তরের সাথে মিলছে? আচ্ছা, গুড। দেওয়া আছে কি বলো? কি দেওয়া আছে? 6/2 অংশ সমান কত হবে? 2 মিটার। আচ্ছা, তাহলে সম্পূর্ণ অংশ আমরা কেমনে বের করব? 1 অংশ এই যে সম্পূর্ণ সমান কত? 1। 1 অংশ সমান কত হবে? 2 ভাগ 6/2 মিটার। এরপরে আমাদের কাটাকাটি করতে হবে। আমাদের কি করতে হবে? 2 গুণ উপরে যাবে 6 নিচে যাবে 2। তাহলে 1 2 দিয়ে ভাগ দিলে 1 কত হবে? 6 মিটার। তাহলে আমরা এতক্ষণ ধরে 6 মানে সম্পূর্ণ লাঠিটার যে দৈর্ঘ্য কত সেটা কিন্তু আমরা এই কেবল জানলাম। এতক্ষণ জানছিলাম যে এইটুকুর পরিমাণ হচ্ছে মাত্র 2 মিটার, আর এখন সম্পূর্ণ লাঠিটার দৈর্ঘ্যটা আমরা জানলাম। আচ্ছা, এবার আমাদের কাছে কি জানতে চাইছে? পানির নিচে কতটুকু আছে। তাহলে সম্পূর্ণ লাঠিটা সমান কত? 1 অংশ সমান কত? 6 মিটার। তাহলে এখানে কতটুকু পানির নিচে? 2/1 অংশ সমান কি হবে তাহলে? 6 এর দেবো না গুণ দেবো বলো? গুণ দেবো। এর 2/1 মিটার। তাহলে কি হবে? 2 দিয়ে 2 কে দিলাম একবার, 2 দিয়ে 6 কে দিলাম এক, কয়বার? 3 বার। তাহলে কি হলো? 3 মিটার। ঠিক আছে? তাহলে পানির নিচে কতটুকু আছে? 3 মিটার। এইটুকুই। ওকে, আচ্ছা।